নমস্কার বন্ধুরা, আজকে একটা মেথি শাকের নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। এখন তো বাজারে অনেক মেথি শাক উঠছে, তাই আজকে মেথি শাক ভাজা না করে একটা মেথি শাকের চচ্চড়ি করব। এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে মেথি শাক ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু শিম, কুমড়ো, বেগুন আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তাতে নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে তুলে রাখবো। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সবজিগুলোর মধ্যে আমি মেথির শাকগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। শাকটা আমার মজে এসছে। এবার আগে থেকে সিদ্ধ করা কিছু কড়াইশুঁটি আর ছোলা সেদ্ধ আমি এর মধ্যে দিয়ে দেব। খানিকটা জ্যাগারি পাউডার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজি আর শাকগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। যদি আমি এই বেগুনটা আগে দিতাম তাহলেই সব সবজির সাথে পুরো ঘেটে যেত, আর এই লাস্টে দিলে খানিকটা নাড়াচাড়া করে ঢেকে নেব, তাহলে বেগুনগুলো সব গলবে না, ভালোই থেকে যাবে। মেথির শাকের চচ্চড়ি আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতে তো ভালোই লাগবে, রুটি বা পরোটার সাথেও এটা খুব ভালো লাগবে। আপনারা সবাই একবার চেষ্টা করে দেখতে পারেন এরকম রান্না করে। নমস্কার।